আমাদের আজকের রেসিপি ক্রিসপি অনিয়ন রিংস। ফ্রাইড অনিয়ন রিংস করতে গেলে এইরকম বড় সাইজের পেঁয়াজ নিতে হবে। আগে খোসাগুলোকে আমি সবগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজের খোসা ছাড়াবার সময় এই উপরের খোসাটা তো ছাড়াবোই, তারপরে যে পাতলা লেয়ারটা থাকবে উপরের একদম, সেটাকে আমরা ছাড়িয়ে দেবো। আমাদের পুরুষ্ট পেঁয়াজটা লাগবে, এরকম পাতলা লেয়ারটাকে ছাড়িয়ে দেবো এর সঙ্গে। এইভাবে সাইডটা কেটে নেবো। আগে দুদিকেই সাইড কাটছি। যে মাঝের অংশটা ওইটাতেই আমার রিংটা আসবে, বেশ চওড়া করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখানে যে মোটা চওড়া রিংগুলো হচ্ছে সেইটাই আমাদের কাজে লাগবে। এগুলো এইভাবে ছাড়িয়ে নেব। যে বাকি যে অংশটা থাকবে সেগুলো আমরা অন্য কাজে লাগিয়ে দেবো। পেঁয়াজের রিংগুলো কাটা হয়ে গেছে। যেগুলো লাগবে সেগুলো দরকার মতন এইরকম মোটা মোটা করে এরকম রিং করতে হবে। এবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্যে 4-5 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এক্সট্রা ক্রিস্পি করার জন্যে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ি নিচ্ছি। হাফ টিস্পুন নুন দিচ্ছি। 1 টিস্পুন সর্ষে গুঁড়ো পাউডার, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন রসুন বাটা দিচ্ছি। এগুলো মিক্স করে নিচ্ছি। খুব কম জিনিসের উপকরণ দিয়ে খুব ক্রিস্পি একটা স্ন্যাক্স তৈরি হয়। এটা আমি সাধারণ জল দিয়ে গুলবো না, এটা আমি চিল সোডা ওয়াটার বা কার্বনেটেড ওয়াটার সেটা দিয়ে গুলবো। এটা থাকার জন্যে আমাদের স্ন্যাক্সটা ফুলবে ভালো আর খুব হালকাও হবে। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, জাস্ট চামচের গায়ে লেগে থাকবে সেই রকম ধরনের করে নিতে হবে। এটা গোলা হয়ে গেছে। ব্যাটারটা যাতে পেঁয়াজের রিংয়েতে ধরতে পারে তার জন্যে পেঁয়াজের রিংগুলোর গায়ে আমি একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারগুলো মাখানো হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। স্ন্যাক্সগুলো ভাজবার জন্যে কড়ায় তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। পেঁয়াজগুলো ডোবাবার আগে কর্নফ্লাওয়ারটা বেশ ভালো করে একটু গুলে নেবেন, কর্নফ্লাওয়ারগুলো তলায় বসে যেতে পারে। তেলটা গরম হয়ে গেছে। ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে আমি এবার এই রিংগুলো এই ব্যাটারে ডুবিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। কড়াই ছেড়ে দিচ্ছি। এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এগুলো তুলে দিচ্ছি। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন অনিয়ন রিংস, স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগবে।